আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসছে, দেখেন কে চলে আসছে, আমার আম্মু জান চলে আসছে। আম্মু, আমি সোনা পাখিতে আসছে। খালি সোনা পাখিটা খালি লিপস্টিক, ও লিপস্টিক ব্যবহার করে। ও আসলে খালি লিপস্টিক দেয়, সাজতে চায়। আম্মু, আমার আম্মা তো কই, একটু তাকাও, একটু তাকাও বাবা। এই যে মামনি, মামনি, একটু তাকান, একটু এই কেমনি তাকাইতেছ? এরে হাসিলে এটা কিতে হাসি? হ্যাঁ, এটা কি হাসি দিতেছ? এ পাখি, আমার ময়না পাখি, চেন পাখি, চেন পাখি। আম্মা, আমার রুমের অবস্থা কি হয়ে আছে অগোছালো। এই যে এখানে মাছ ভিজাইছি, ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব। আসছি, আমরা ছাদে আসছি আমার আম্মাদের নিয়ে। আমার আম্মা আসি না, আমার আম্মা হাঁটতে পিছনে পড়ে যাবা তুমি। আসো আসো আম্মা, ধনু পাখি, ধনু পাখি, ছাদ থেকে রুমে চলে আসলাম। এই যে কোটা বাছা করার জন্য রান্না করব, রান্না বসাবো। আমার ভাগ্নি খেলে চলে যাবে এখনই, রিফাতের সাথে যাবো গা। টাটা বললো, টাটা টাটা। ও চলে যাইতেছে এখন। ফুলকপি দিয়ে মাছের একটা ঝোল রান্না করব। যে সবজিগুলো ভালো করে আমি ধুয়ে নিতেছি, ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব। আর এইখানে ভাত বসিয়ে দিছি। সবজিগুলো ভালো করে ধুয়ে নেই। আর এইখানে দেখেন আপনাদের ভাইয়া দাঁড়ায় রয়েছে। আর এইখানে আমি দোয়াপালা করতেছি। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিতেছি। এই মাছ দিয়ে ফুলকপিতে ঝোল করবো। এখানে কয়টা বসাই দিলাম। এই যে ভাত বলক এসে গেছে। আমি মাছটা লবণ দিয়ে হলুদ দিয়ে মাখাই নিই। এখানে একটু তেল দিয়ে দাও তো। মাছটা আমি এখন দিয়ে দিই। বাবা ফুটে কে? আমার মাছটা ভাজা হয়ে গেছে, নামাই নেই। এখানে আমি সব কিছু কেটে নিছি। এই যে পেঁয়াজ, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব দিয়ে দিছি। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আমদনি, সস বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে ঝোল দিয়ে কষাই নিতেছি। এখন হোক, ডাইকে ডাইকে কষাই নিব ভালো করে। দেখেন আমার ছেলে কি দুষ্টুমি করতেছে। তোমার আমি নিয়ে নিছি। তোমার নানু বাসায় গেছিলা? কে কে? খাদিজা কি করে? খেলতেছে। আমার মশলা কষানো হয়ে গেল। এখন আমি সবজিগুলো সব দিয়ে দিব। রিফাত একটু দৌড়ো তো। ও খালি তোমরাই করে না। হ্যাঁ, এই যে আমার সব কিছু দেওয়া হয়ে গেল। আমি এখন একটু ঝোল দেব কষানোর জন্য। এই যে আমি একটু ঝোল দিয়ে দিলাম কষানোর জন্য, অল্প একটু, বেশি দিব না। আমার সাথে কি দুষ্টুমি করতেছে, রান্না করতেছি। ও নানির বাসায় যাবে। কেন?
আমাদের বাসায় ভালো লাগে না? হ্যাঁ, ওর খাদিজারে খুব ভালো লাগে, খাদিজার কাছে যাবে। আমি এখানে রান্না বসেছি, ও খাদিজার সাথে দেখা করার জন্য যাবে। খাদিজার মেয়ে একটু আগে আসছিল, আবার যাওয়া লাগে। তারা নাকি আদর না করলে ভালো লাগে না। তরকারিটা দেখার জন্য আসলাম। এই তরকারিটা কষানো হয়ে গেল, আর একটু পরে ঝুল দিয়ে দিব আইসে। আর তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝুল দিয়ে দিব একেবারে। এই যে আমি ঝোল টমেটো সব দিয়ে দিলাম, মাছটাও আমি একেবারে দিয়ে দিব। এই যে বেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব, একেবারে সব দিয়ে দিই, সব একেবারে দিয়ে দিলাম। এখন হোক, আমাদের সবগুলো থালবাটি মাজা হইতেছে, সবগুলো মাজা হয়ে গেল। এইখানে ওইখানে রান্না বসাই দেয় যে ঘরটর ভালো করে ঝাঁকটার দিয়ে নিলাম, সব কিছু কামটাম করে নিলাম, শেষ। রান্নাটা প্রায় হয়ে গেল। এই যে আপনাদের ভাই এখানে বসে রয়েছে, ঘুলা আসে না, রাত সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য ঘুলা আসে। তরকারিটা দেখে আসি, হয়ে গেল প্রায়। আমার তরকারিটা রান্না হয়ে গেল। এই যে মাছের ঝোল লাল লাল টমেটো দিয়ে রান্না শেষ। এখন নিয়ে যাব, আর কোনো রান্না বান্না নাই, কাজ কাম শেষ। যে আমরা ভাত বাইরে নিতেছি, এখন রাত হয়ে গেছে। এখন যে আমার জন্য বাড়ছি, ওর জন্য, যে আমার ছেলের জন্য। এই যে কি ফুলকপির ঝোল। এই যে ও ভাত খাইতেছে, কেমন হয়েছে জানাবো তরকারিটা। কেমন হয়েছে? রিফাত খায় বলো কেমন হয়েছে? ভালো। তোমার তো ঝুল পাইলে আর কিছু লাগে না। হ্যাঁ, ফুলকপির ঝুল খুব পছন্দ ওর। আমি খায়া বলি কেমন হয়েছে। ভালো হয়েছে। খাওয়া দাওয়া শেষ করি, পরে দেখা হইতেছে। খাওয়া দাওয়া কি বেশি হয়ে গেছে? হ্যাঁ, ফুলকপির ঝুল পাইয়া আজকে খাইয়া বাবা শুয়ে পড়ছে। স্যার আপনার কি অবস্থা? তুমি তো কিছু খাইলে তোমার অ্যালার্জির সমস্যা হয়, তাই না? ঠিক না রিফাত? আমি প্রত্যেক দিন এভাবে অসুস্থ হয়ে যাই, দেখছেন? আমার দেখে কেউ বলবে আমি সুস্থ মানুষ। এই সুস্থ, এই মন্দ, এই ভালো, মানে এখন গলা ব্যথা মনে করেন না, এটা কিন্তু আমার পিঠের সমস্যার কারণে এটা দিছে ডাক্তারে। পানি দেওয়া হবে, এই জন্যই। কি স্যার, বিদায় টিতে নেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথে ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আমিও দিয়ে নিই নাকি? আমার কি করা হইব কও? মাথায় পানি ঢালা হবো। মাথায় পানি ঢালা হবে। ভাত খাইতে বইছিলাম, ভাত তো খাইতেই পারলাম না, প্রচণ্ড মাথা ব্যথা উঠে গেছে। আর আমার 24 ঘন্টায় মাথা ব্যথা থাকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাথী ফ্যামিলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।